কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুঠিবাড়ি। রবীন্দ্রনাথ তার যৌবনকালের একটি উল্লেখযোগ্য সময় এখানে কাটিয়েছেন। এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি, গীতাঞ্জলি ইত্যাদি। এই কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছেন জগদীশ চন্দ্র বসু, দ্বিজেন্দ্রনাথ রায়, প্রমোদ চৌধুরী সহ আরও অনেকে। সুজন মোহন্তের তথ্য ও ছবিতে সঞ্জিদা সম্পার ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কোনো না কোনো মনীষী জন্মগ্রহণ করেছেন। তেমন এক জেলা কুষ্টিয়া। এই জেলাকে সংস্কৃতির আঁতুড়ঘর বলা হয়, কেননা এই জেলা সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধ হয়েছে বেশ কজন মহামানবের সংস্পর্শে। এখানে জন্ম নিয়েছিলেন মরমী ফকির লালন সাঁই, সাহিত্যিক মীর মোশাররফ হোসেন, কাঙ্গাল হরিনাথ মজুমদার সহ আরও অনেকে। আবার এখানে এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো ব্যক্তিত্বও। রবীন্দ্রনাথ তার জমিদারির দাপ্তরিক কাজ পরিচালনা করতে এসেছিলেন কুষ্টিয়ার কুঠিবাড়িতে। কুষ্টিয়ার শিলাইদাহের কুঠিবাড়ি এখনও বহন করে চলেছে কবিগুরুর বহু স্মৃতি। শিলাইদা কুঠিবাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী ইউনিয়নে অবস্থিত। ধারণা করা হয় কবির বিখ্যাত কবিতা ছোট নদী কুষ্টিয়ার গড়াই নদীকে কেন্দ্র করে লেখা। ভ্রমণ পিপাসু যে কারো কাছে শিলাইদাহের কুঠিবাড়ি এক আরাধ্য স্থান। কুঠিবাড়ির দেয়াল থেকে শুরু করে সবকিছুই যেন একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করবে। বর্তমানে কুঠিবাড়ি অনেক সংস্কার করা হয়েছে। কুঠিবাড়ির সামনে নির্মাণ করা হয়েছে একটা উঁচু মঞ্চ, আর মূল কুঠিবাড়ির বাইরে দেয়াল তুলে নির্মাণ করা হয়েছে একটা উঁচু প্রবেশদ্বার। এছাড়া অতিথিদের থাকার জন্য রয়েছে ছোট ছোট বাংলো। এই বাংলোগুলোর পাশে সবসময় চলে ছোটখাটো মেলা। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।